হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওটিতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে সিঙ্গেল ইনপুট নিয়ে অর্থাৎ মাল্টিপল ইনপুট নিয়ে কিভাবে আমরা সেটাকে একটা নাম্বারে কনভার্ট করেছিলাম। যেমন আমরা যদি নিতাম যে 1 2 সিঙ্গেল 1 2 ইনপুট দেওয়ার পরে আমাদের বিএইচ রেজিস্টারে সি স্টোর হতো। 0C মানে হচ্ছে হেক্সাডেসিমাল 12, 0C হচ্ছে হেক্সাডেসিমাল, এর ডেসিমাল নাম্বার হচ্ছে 12। তাহলে আমরা 12 দিয়ে 12ই স্টোর করতে পারছিলাম। সো আজকে আমরা দেখব সেটাকে কিভাবে আউটপুটে দেখানো যায়। তবে এই ভিডিওটি দেখার আগে আপনাকে অবশ্যই আমার লাস্ট ভিডিওটি দেখে আসতে হবে, কারণ লাস্ট ভিডিওতে যে যতটুকু আমরা কোড করেছিলাম সেটা যদি এখনও আবার করতে যাই তাহলে ভিডিওটা অনেক লেদি হয়ে যায়। সো আজকে আমরা দেখব শুধু এটার আউটপুট কিভাবে বের করা যায়। আপনারা যারা লাস্ট ভিডিওটি দেখেননি সেটাকে আগে দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন। সো আমরা জানি আমরা যখন ইনপুট নিয়ে সেটাকে আউটপুট দেখাতে চাই, আমরা একটা মাত্র ক্যারেক্টারই আউটপুট দেখাতে পারি। সেটার জন্য আমাদের লিখতে হয় মুভ এইচ কমা হচ্ছে 2 এবং সেটাকে ডিএল রেজিস্টারে কনভার্ট করতে হয় মুভ ডিএল কমা হচ্ছে যে ভ্যালুটাকে কনভার্ট করব সেই ভ্যালুটাকে, অর্থাৎ যে কোনো একটা কিছু থাকবে এখানে সামথিং, ওকে ধরি এক্স, এবং ইন্টারাপ্ট 21H লিখলে আমরা যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা আউটপুটে দেখতে পেতাম। কিন্তু এখানে কি আছে, আমাদের তো 1 2 আলাদা আলাদা দেখতে হবে, তাই না? অর্থাৎ 12 মানটার যেখানে একবার থাকবে হচ্ছে 1 আর একটা থাকবে হচ্ছে 2। সো এটাকে দেখতে হলে আমাদেরকে ঠিক আমরা যেভাবে এই নাম্বারটাকে কনভার্ট করেছিলাম না, সেই নাম্বারটাকে ঠিক উল্টা মানে এটাকে আমরা যদি আবার রিভার্স করি তাহলে কি হবে, যে আমরা কি করেছিলাম একটু যদি দেখি লাস্ট, সেটা হচ্ছে ওকে হ্যাঁ, আমরা কি করেছিলাম যে প্রত্যেকবার কি করেছিলাম 1 ইনপুট নিতাম, তারপরে তার আগের ভ্যালুটার সাথে আমরা কি করতাম 0 ইন্টু হচ্ছে 10 প্লাস 1 করে দিতাম, এবং পরবর্তীবার যখন আমি আবার আরেকটা ইনপুট নিতাম যেমন 2 নিতাম, তাহলে কি করতাম এই 1টাকে অর্থাৎ এই ফলটাকে আমরা কি করতাম 10 দ্বারা গুণ করতাম প্লাস এই 2 যোগ করে দিতাম, তাই না? এখন এই প্রসেসটাকে আমাকে রিভার্স করতে হবে। তাহলে কি করা যায়, আমরা প্রত্যেকবার কি করতাম আগের ভ্যালুটাকে আমরা গুণ করে দিয়ে তারপরে নতুন ভ্যালুটাকে যোগ করে দিতাম না, ঠিক এখন এটা কাজ করব। সেটা হচ্ছে কি, যে আমাদের কাছে যদি 12 থাকে তাহলে আমরা প্রত্যেকবার এটাকে আমরা 10 দ্বারা ভাগ করব এবং রিমাইন্ডার যেটা থাকবে সেটাকে আমরা কি করব কোথাও স্টোর করব। তাহলে কি করতে হবে, প্রথমে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এটা একবার যায় এবং আমাদের রিমাইন্ডার থাকে হচ্ছে 2, এবং পরবর্তীবার যদি আমি এটাকে ভাগ করি তাহলে 10 দ্বারা ভাগ করলে এটা একবারও যায় না এবং রিমাইন্ডার থাকে হচ্ছে 1। তাহলে আমাদের কি থাকছে, এই যে 1 এবং এই 2, এটাকে আমরা কিভাবে পাচ্ছি, প্রথমে আমরা 2কে পাচ্ছি দেন 1কে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের রেজাল্টটা এইভাবে আসতেছে 2 তারপরে 1। কিন্তু এইভাবে যদি আমি দেখাতে যাই তাহলে তো আমাদের চলে আসবে হচ্ছে 21, তাই না? কিন্তু আমাদের দরকার হচ্ছে এটার উল্টাটা, অর্থাৎ এটা আগে দেখাবো 1 দেন এটাকে দেখাবো 2। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, তাই না? সো এটার জন্য আমাদের কী করতে হবে, আমরা এবার কি করতেছিলাম প্রত্যেকবার 10 দিয়ে ভাগ করতেছিলাম। সো আমাদের কি সেই ভাগের কনসেপ্টটা এখন আমাদেরকে লাগবে। আমরা জানি আমরা যদি কোনো কিছুকে ভাগ করতে চাই, যদি সেটা 16 বিটের হয়, অবশ্যই আমাকে যাকে দ্বারা ভাগ করব সেটা একটা 16 বিটের রেজিস্টার অথবা মেমোরি হতে হবে। সরি, এটা একটা 8 বিটের মেমোরি অথবা 8 বিটের একটা রেজিস্টার হতে হবে, তাই না? যদি আমি 32 বিটের কোনো একটা নাম্বারকে ভাগ করতে চাই তাহলে 16 বিটের একটা রেজিস্টার অথবা মেমোরি লাগবে, তাই না? এখন আমরা কি করতে পারি, আমাদের মানটা তো হচ্ছে বিএইচ, তাই না? সো বিএইচের ভিতরে আমাদের আছে হচ্ছে 12। সো এটাকে আমরা কি করতে হবে, এটাকে আমাকে এএক্স রেজিস্টারে নিয়ে আসতে হবে, কারণ এএক্স একটা 16 বিট রেজিস্টার, তাই না? তাহলে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এএক্সকে আমরা 0 করে দিতে পারি, দেন এল এর ভিতরে আমরা বিএইচটা
মুভ করব, তাই না? তাহলে কি হয়ে গেল, পুরো এক্স জুড়ে আমার কি থাকবে, এই বিএইচের মানটাই, বিএইচের মান যদি 12 হয় 12 থাকবে, তাই না? এখন আমরা কি করব, এই এক্সটাকে আমরা 8 বিটের কোনো একটা ভ্যালু দিয়ে, অর্থাৎ আমরা 8 বিটের একটা রেজিস্টার ডিক্লেয়ার করব, সেটার মান হবে 10 এবং প্রত্যেকবার সেটাকে দিয়ে আমরা কি করব, ভাগ করব। এবং ভাগ করার পরে কি হবে, ভাগফলটা কোথায় থাকবে, ভাগফল এক্স রেজিস্টারেই থাকবে, কিন্তু এটার দুইটা পার্ট হবে। সেটা হচ্ছে কি, তাদের হচ্ছে রিমাইন্ডার যেটা হবে, রিমাইন্ডারটা থাকবে হচ্ছে এইচ রেজিস্টারে, এবং কোয়েশ্চেন যেটা হবে সেটা থাকবে হচ্ছে এল রেজিস্টারে, অর্থাৎ ভাগশেষটা থাকবে হচ্ছে এইচে এবং ভাগফলটা থাকবে হচ্ছে এল এ। তাহলে আমরা কি করতে পারি, যতক্ষণ পর্যন্ত না আমাদের এল রেজিস্টারটা, যে আমরা একটু আগে কী করেছিলাম, যে 10 দ্বারা ভাগ করছিলাম, যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে ভাগফলটা 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা 10 দিয়ে ভাগ করছিলাম, ঠিক না? সো এল রেজিস্টারটা যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল 0 হবে, আমরা ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা ভাগ করে যাব, তাই না? সো এই প্রসেসটা কাজে লাগিয়ে এখন আমরা এটাকে আউটপুট দেখাবো। তাহলে আমরা কি করতে পারি, এইটাকে আমরা লিখি, এখানে হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশন, তাই না? সো প্রিন্টে কি করব, আমাদের তার আগে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা প্রথমে এক্স রেজিস্টারে আমাদের ভ্যালুটাকে মুভ করে আনতে হবে, কিন্তু এক্স রেজিস্টারে তো আমরা সরাসরি 8 বিটের কোনো একটা ভ্যালুকে আমরা 16 বিটের রেজিস্টারে মুভ করতে পারবো না। সো প্রথমে আমরা কি করতে হবে, অ্যান্ড করে এ এক্স কমা হচ্ছে 0 করে দিলে কি হবে, প্রথমে এ এক্সের প্রত্যেকটা ভ্যালুই 0 হয়ে যাবে। এখন কি করব, পুরো এক্স জুড়েই 0 আছে, এখন যদি আমি মুভ এ এল কমা হচ্ছে বিএইচ রেখে দেই, তার মানে কি হচ্ছে, পুরো এক্স জুড়ে শুধু বিএল এর মান, বিএইচের মানটাই রয়ে গেছে, কারণ এইচ পার্ট তো 0ই, আর শুধু এল পার্টে রয়েছে বিএইচ। এখন আমাদের কি দরকার, এখন আমাদের দরকার, কারণ এক্সে যদি আমাদের বর্তমান ভ্যালুটা থাকে, এখন আমাদের দরকার হচ্ছে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আমাদের 8 বিটের একটা মেমোরি অথবা 8 বিটের একটা রেজিস্টার দরকার। আমরা 8 বিটের একটা রেজিস্টার ডিক্লেয়ার করি, মুভ সিএল কমা হচ্ছে 10T। তাহলে আমাদের কি হয়ে গেল, 16 বিটের একটা আমরা কি পেলাম, 16 বিটের আমাদের হচ্ছে ডিভিডেন্ড পেয়ে গেলাম, এবং আমাদের 8 বিটের ডিভিজর পেয়ে গেলাম। সো আমাদের ভাগ করার জন্য যেই সমস্ত আমাদের প্রিরিকুইজিট ছিল সেটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। আর ভাগ করলে আমরা জানি ভাগফলটা কোথায় যাবে, ভাগফলটা যাবে হচ্ছে এল এ, এবং ভাগশেষটা যাবে হচ্ছে এইচ রেজিস্টারে। সো আমাদের প্রত্যেকবার কী করতে হবে, এইচ রেজিস্টারটার যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কোথাও সেভ করে রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে এখন আমরা সেভ করব কীভাবে, আমরা এটাকে সেভ করতে পারি হয়তো যতগুলো আমাদের ভ্যারিয়েবল দরকার ততগুলো ভ্যারিয়েবল ইন্ডিভিজুয়ালি ডিক্লেয়ার করে তারপরে এর ভেতরে সেভ করতে পারি। কিন্তু আমি আজকে যেটা একটা ট্রিক দেখাবো সেটা খুবই মজার একটা ট্রিক। সেটা হচ্ছে কি, আমাদের কাছে তো একটা বিশাল মেমোরি রয়েছে, তাই না? সেটাকে তো আমরা ইচ্ছে মতো ইউজ করতে পারি, আমরা কেন এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ করতে যাব? সো সেটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি, আমাদের প্রথমে একটা এখানে এটা হচ্ছে আমাদের মেমোরি ডিক্লেয়ার করবে, এবং এর ভিতরে আমরা প্রথমে একটা বেজ নিয়ে নেব, যে এই বেজ থেকে পরবর্তী কতগুলো ঘর আমার এই ভ্যালুগুলো স্টোর হবে। সো আমরা ধরি বেজ নিয়ে নিই 000H, এই 00H থেকে তুমি শুরু করো। তারপরে কী করবা, প্রত্যেকবার কোনো একটা মান তুমি যোগ করে, অর্থাৎ আমাদেরকে প্রত্যেকটা যদি ক্যারেক্টারের প্রত্যেকটা ক্যারেক্টার আমাদেরকে 2 বাইট করে নেয়, তাই না? সো আমরা প্রত্যেকবার কি করব, এখানে একটা ভেরিয়েবল থাকবে, যেমন যদি এটা যদি হয় এক্স ভেরিয়েবল, তাহলে প্রত্যেকবার আমরা কি করব, এই এক্সকে যোগ করে দিব, এবং প্রত্যেকবার এক্সকে আমরা 2 করে যোগ করে দিব, এক্স কমা হচ্ছে 2। তাহলে কি করবে, এক্স প্রত্যেকবার 2 বিট করে বাড়তে থাকবে, এবং ওই পরপর লাগাতার মেমোরিতে আমাদের কি হবে, ভ্যালুটা সেভ হতে থাকবে। সো এটার জন্য আরেকটা জিনিস দরকার হয়, এই এক্সটা আসলে কি, এক্সটা হচ্ছে একটা অফসেট। আর আমরা জানি যদি আমরা মাইক্রোপ্রসেসর পড়ে থাকি কেউ, তাহলে এটার জন্য একটা শর্ত হচ্ছে যে আমাদের অফসেটকে অবশ্যই একটা 16 বিটের রেজিস্টার হতে হয়।
তাহলে 16 বিটের রেজিস্টার আমাদেরকে একটা ডিক্লেয়ার করতে হবে, ধরি সেটা হচ্ছে bx। তাহলে কি করতে হবে, মুভ bx এর একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিই আমরা, যেখান থেকে আমরা বুঝবো যে তুমি এর পরপর মানে এতগুলো ভ্যালু আমরা যোগ করতেছি, তাই না? সো bx কমা হচ্ছে 0 0 0 0 h, এটা হচ্ছে bx এর ভ্যালু। সো আমরা bx এর ভিতর রেখে দিলাম। এখন কি করতে হবে, bx কে যোগ করে দেব এবং প্রত্যেকবার কি করব, ভ্যালু একটা নতুন আসার সাথে সাথে আমরা কি করব, bx কে 2 করে যোগ করে দেব। তাহলে এটা আসলে করব হচ্ছে আমাদের যখন ভ্যালুগুলো পাবো তখন থেকে, তাই না? সো এবার আসি, আমরা আমাদের মেমোরি হয়ে গেছে যে আমরা মেমোরিতে রাখতে পারবো, আমাদের ডিভিডেন্ড পেয়ে গেছি, আমাদের ডিভিজর পেয়ে গেছি এবং আমরা যেখানে সেভ করব সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। অ্যাকচুয়ালি এটা প্রিন্ট হবে না, এটা হবে হচ্ছে আমাদের প্রথমে ভ্যালুটা স্টোর করতে হবে, তাই না? সো আমরা স্টোর নিলাম। তাহলে প্রথমে আমাদের করতে হবে div লিখতে হবে, দেন কাকে দিয়ে আমরা ভাগ করব, cl কি দিয়ে, দেন ভাগফলটা কোথায় যাবে, ah এ যাবে, তাই না? সো আমরা কি করব, মুভ, আমাদের মেমোরি কীভাবে ডিক্লেয়ার করছিলাম, 0 0 0 0 h, এটা হচ্ছে আমাদের বেস, প্লাস হবে যতটুকু আমরা করে মেমোরি সাইজ আমরা স্কিপ করে যাব, তাই না? সো যতটুকু লাগে একটা ক্যারেক্টারে কতটুকু লাগে, 2 বাইট। সো আমরা 2 বাইট করে স্কিপ করে যাব। তো শুরু হবে হচ্ছে bx থেকে, 0 থেকে শুরু হবে। দেন এটাকে কোথায় মুভ করব, কোন ভ্যালুটা মুভ করব হচ্ছে এইচ এর ভিতরে যে ভ্যালুটা আছে। দেন আমরা অ্যাড করে নেব bx কমা হচ্ছে 2h, 2 করে অ্যাড করব। অ্যান্ড আমরা কি করব, প্রত্যেকবার কিন্তু আমাদেরকে ওই যে রিমাইন্ডারটা ছিল সেটা 0 করে দিতে হবে। যদি 0ই না করলাম তাহলে আসলে আমাদেরকে কিন্তু ভ্যালুটা আসলে কমবে না, তাই না? সো রিমাইন্ডারটা আমাদেরকে সবসময় কী করতে হবে, যেটা আমরা নিয়ে নিচ্ছি সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে, মুভ ah কমা হচ্ছে 0। এখন আমরা কি করব, সি আর বি কম্পেয়ার করব এল কমা হচ্ছে 0 কিনা, যদি না হয় জাম্প, যদি নট ইকুয়াল হয় তাহলে আবার তুমি স্টোর করো যতগুলো ভ্যালু আছে, তাই না? সো এইভাবে করলে আমাদের কি হবে, আমাদের সবগুলো ভ্যালু স্টোর হয়ে যাবে। সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের প্রিন্ট করার কাজ, তাই না? প্রিন্ট, যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে একটা কাজ করি, আমরা একটা নিউ লাইন দিয়ে নিই, মুভ এজ কমা হচ্ছে 2 ইন্টারাপ্ট মুভ আমাদের কি করতে হবে, আমাদেরকে তো নিউ একটা লাইন দিতে হবে, তাই না? সো নিউ লাইন দেওয়ার সাথে সাথে কী করতে হবে, আমাকে নতুন একটা লাইনে চলে যেতে হবে। সো নতুন লাইনে যাওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে হচ্ছে, আমাদেরকে 0a লিখতে হবে, তাই না? সো এর সাথে সাথে কী করতে হবে, ধরো আমরা তো ইনপুট নিতে নিতে লাইনটা কয়েকটা মানে একটু স্পেসটা অনেক দূরে সরে যাবে, তাই না? সো আমাদের তো এই কার্সারটা আবার লাইনের শুরুতে আনতে হবে। সেই জন্য আমাদের কী করতে হবে, লাইনের শুরুতে আনার জন্য আমাদের কী করতে হয়, আমাদের লিখতে হয় হচ্ছে 0d মানে হচ্ছে তুমি কার্সারটাকে লাইনের শুরুতে নিয়ে আসো। সো আমরা কী করব, প্রথমে কার্সারটাকে লাইনের শুরুতে নিয়ে আসবো, ডিএল কমা হচ্ছে 0dh, তারপরে হচ্ছে ইন্টারাপ্ট 21h এবং মুভ ডিএল কমা হচ্ছে 0ah, তারপর হচ্ছে ইন্টারাপ্ট 21h। ওকে, এটা হচ্ছে আমাদের নিউ লাইন নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা কাজ করব হচ্ছে, প্রথমে আমরা সাব করে নেব হচ্ছে bx কমা হচ্ছে 2h। তারপরে কেন করলাম এটা একটু পরে আমি একটু আরও বিস্তারিত বোঝাই দেবো। সেটা হচ্ছে কি, আমরা যখন bx এর মান প্রত্যেকবার নিচ্ছিলাম, ও আসলে এই যেখান থেকে যখন বের হচ্ছে তখনও কিন্তু একটা এক্সট্রা 2 যোগ করে নিয়েছে, তাই না? সো প্রথমেই আমরা সেই এক্সট্রা 2টাকে বিয়োগ করে নিলাম। সো এখন কি করব, আমরা জানি যে আউটপুট দেখালে হলে সেটাকে ডিএল রেজিস্টার নিতে হবে। তাহলে নিয়ে নিই মুভ ডিএল কমা হচ্ছে কাকে নিব, মেমোরিটাকে। মেমোরিটা কি ছিল, 0000h প্লাস হচ্ছে bx, তাই না? এটাই ছিল আমাদের মেমোরিটা। দেন আমরা এইটাকে কেন উল্টা করতেছি, কারণ ওই যে আমাদের মেমোরিতে যখন আমরা নিচ্ছিলাম তখন কিন্তু মানে 1টা লাস্টে সেভ হচ্ছিল, 2টা কিন্তু সবার আগে সেভ হচ্ছিল। সো এখন যদি আমরা রিভার্স আকারে প্রিন্ট করি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না?
সো এখন কি করতে হবে, আমাদের কিন্তু এটাকে হেক্সাডেসিমালে নিতে হবে, না হলে তো উল্টাপাল্টা একটা ক্যারেক্টার আউটপুট দেখাবে। তাহলে আমরা কি করতে পারি, অ্যাড ডিএল কমা হচ্ছে 30H। এখন আমরা কি করব, ইন্টারাপ্ট করব 21H, তাহলে সেটাকে আউটপুটে দেখাবে। এবং কম্পেয়ার করব, সিএমপি কম্পেয়ার বিএক্স কি 0 কিনা, যদি 0 হয়ে যায় তাহলে যদি জাম্প, যদি নট ইকুয়াল হয় তাহলে আবার তুমি প্রিন্ট করো, তাই না? সো এইটাই ছিল। তো দেখি ঠিকঠাক কাজ করে কিনা। এখন যদি আমরা 1 2 ইনপুট দিই তাহলে আমরা দেখছি হ্যাঁ 12 আউটপুট দেখা যাচ্ছে। সো এটাকে যদি আরেকটু আমরা বলি, সো কী করব, প্রথমে আমরা কি করেছিলাম যে প্রথমে তো 1 2 ইনপুট নিয়েছিলাম, যেটা ছিল লাস্ট লেকচারের। সো তারপরে আমরা কি করলাম, আমরা জানি আমরা এই প্রসেসটাকে আমরা প্রথমে যেভাবে আমরা 10 গুণ করে করে আমরা কি স্টোর করেছিলাম, সো এই প্রসেসটাকে আমরা রিভার্স করে সেটাকে আবার আউটপুট দেখাতে যাচ্ছিলাম। সো আমাদের তো ডিভাইড করতে হবে, তাই না? আর ডিভাইডের রুল ছিল কি, 16 বিটের রেজিস্টারকে আমরা 8 বিটের রেজিস্টার দিয়ে ভাগ করতে হবে। সো সেই জন্য আমরা কি করেছিলাম, প্রথমে একটা এক্সকে আমরা 0 করে নিলাম, কারণ এটা টোটালটা জুড়ে আমাদেরকে ওই বিএইচের মানটা রাখতে হবে, তাহলে এটা 16 বিটের একটা রেজিস্টার হয়ে যাবে। তাই কি করলাম, এক্সকে 0 করে নিলাম, দেন এর ভিতরে আমরা বিএইচের মানটা সেভ করে নিলাম। আমরা সরাসরি কিন্তু এক্সের ভিতরে বিএইচটা মুভ করতে পারতাম না, কারণ বিএইচ হচ্ছে একটা 8 বিটের রেজিস্টার আর এক্স হচ্ছে একটা 16 বিটের রেজিস্টার। আমরা কখনো দুইটা ইন্ডিভিজুয়াল মানে ডিফারেন্ট বিটের রেজিস্টারকে আমরা কখনো পারফর্ম করতে পারি না এভাবে। সো এই জন্য আমরা কী করলাম, প্রথমে এক্স টোটালটাকে 0 করে নিলাম, দেন এইচ পার্টটা তো 0ই আছে, শুধু এল পার্টটাকে ভিতরে আমরা বিএইচ পার্টটা নিয়ে নিলাম। সো পুরা এক্স জুড়েই কী থাকবে, শুধু বিএইচের মানটাই থাকবে। দেন আমাদের দরকার ছিল হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার, সো আমরা ডিক্লেয়ার করলাম সিএল, যেটা হচ্ছে 10D। এখন আমাদের দরকার ছিল যে আমরা প্রত্যেকটা ভ্যালু তো আমরা ডিভাইড করব, তো ডিভাইড করে সেটাকে কোথাও স্টোর করতে হবে, না হলে আমরা কোথায় পাবো, সেটা তো হারায় যাবে, তাই না? সো আমরা একটা এখানে নতুন একটা ট্রিক শিখলাম, সেটা হচ্ছে আমাদের বিশাল এক মেমোরি কীভাবে আমরা ইউজ করতে পারি। এটাকে আরও একভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে স্ট্যাক ইউজ করে। সো এই পর্বে আমরা স্ট্যাক দেখাবো না, স্ট্যাক দেখাবো নেক্সট আরেকটা পর্বে। সো এখানে আমরা দেখছি যে আমরা প্রথমে একটা বেস ধরে নিলাম, সেটা হচ্ছে বিএক্সের মান হচ্ছে 0 ধরে নিলাম, এবং আমাদের মেমোরিটা ধরে নিলাম যে এই মেমোরির এই লোকেশন থেকে পরপর 2 বাইট পরপর একটা নতুন নাম্বার আমরা রাখবো। এখন আমরা কি করলাম, এখন স্টোরে এসে আমরা ডিভাইড করলাম সিএল দিয়ে এক্সকে, তাহলে এক্সকে যদি সিএল দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা থাকবে হচ্ছে আমাদের এইচে এবং ভাগফলটা থাকবে হচ্ছে এলে। আমাদের তো এইচটাই দরকার, তাই না? সো এইচটাকে আমরা কি করলাম, সেই মেমোরিতে স্টোর করে নিলাম। এবার কি করলাম, সেই মেমোরির 2 বাইট জায়গাকে কী করলাম, এ তো 2 বাইট, এই যে এক্স মানটা, এইচের মানটা যেটা আছে না, সে তো এই মেমোরি থেকে শুরু করে পরপর 2 বাইট সে নিয়ে নেবে। সো আমরা কী করলাম, এখন পরবর্তীতে যদি আমরা এই 2 বাইট স্কিপ না করে যাই তাহলে তো আবার সেই জায়গায় ওভাররাইট হবে, তাই না? সো আমরা প্রথমে বিএক্সের মানটা আবারও 2 বাইট বাড়ায় নিলাম, দেন এইচের মানটা 0 করে দিলাম, দেন চিন্তা করলাম যে এর মানটা কি আসলে 0 হয়ে গেছে। যদি 0 হয়ে যায় দেন আমরা কি করব, আমাদের প্রসেসকে স্টপ করে দিব, কারণ আমাদের কাছে আর কোনো ভ্যালু নেই। আর যদি না হয় পরপর আমরা কি করতে পারবো, ডিভাইড করতে থাকবো এবং রিমাইন্ডারটাকে আমরা স্টোর করব। দেন আমরা একটা নিউ লাইন নিলাম, এখানে হচ্ছে আমাদের নিউ লাইন। ওকে, তারপরে আমরা কি করলাম, প্রিন্টে আসলাম। প্রিন্টে এসে কী করলাম, আমরা যখন দেখলাম যে বিএইচের মানটা নিতে নিতে আমাদের একটা বিএইচের মান তো চলে আসবে, ঠিক না? প্রথমে একটা ইনপুট নিল, সো কী হয়ে গেল, 2 বিএইচের মান হয়ে গেল 2, তারপরে আরেকটা ইনপুট নিল, বিএইচের মান হয়ে গেল 4। সো আমরা কী করব, 4 থেকে আবার রিভার্সভাবে ইনপুট নিতে, আউটপুট দেখাতে থাকবো, তাহলে মেমোরির যে জায়গায় লাস্ট ইনসার্ট হয়েছিল সেখান থেকে আবার কী হবে, আমাদের আউটপুট নেওয়া শুরু হবে, এবং আস্তে আস্তে লাস্ট যেটা আমরা ইনপুট দিয়েছিলাম সেটাই আমাদের আউটপুটে চলে আসবে। ঠিক এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? সো এইভাবে আমরা কি করলাম, আউটপুট দেখালাম। সো এখন যদি আমি 1 2 3 নিই তাহলে আউটপুটে আমরা দেখব 1 2
3। সো এটাই ছিল আমরা কিভাবে আমরা মাল্টিপল ক্যারেক্টার ইনপুট নিয়ে সেটাকে আমরা আউটপুট দেখাতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।